হ্যালো ফ্রেন্ডস, রূপর্ণাস কর্নারে সকলকে স্বাগত জানিয়ে আমি অপর্ণা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো এবং আমরাও এক প্রকার আছি। তো সামনেই দোল উৎসব বা হোলি, প্রত্যেককে জানাই হোলি এবং দোলের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। সবার সুন্দরভাবে কাটুক দোল উৎসব, এই কামনাই করি। তো বন্ধুরা, আজকের আমার গন্তব্যস্থল ফুলের উপত্যকা ক্ষীরই। তো দেখো, আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপেছি, লোকাল ট্রেনে আমরা যাচ্ছি ফুলের উপত্যকা ক্ষীরাই। ক্ষীরাই হচ্ছে গিয়ে তোমার মেদিনীপুর জেলায় অবস্থিত এবং এটা পাঁশকুড়া স্টেশনের পরেই। এবং আমরা যে ট্রেনটা যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে হাওড়া টু বালিচক লোকাল, সেই ট্রেনে করে আমরা চলছি। দেখো কি সুন্দর ট্রেনটা ছেড়েছে, হাওড়া স্টেশন থেকে সবাই স্টার্ট দিয়েছে। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সব জায়গায় না এত সুন্দর লাগে, চারিদিকে শুধু সবুজে সবুজের সমারোহ। আমাদের ট্রেন ছুটে চলেছে। তবে আমি তো থাকি বরানগরে, তো আমি এখান থেকে কী করে গেলাম সেটা তোমাদের বলছি। আমি বাড়ি থেকে বেরিয়ে আমরা গেলাম প্রথমে দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে, ওখান থেকে মেট্রো ধরে আমরা গেলাম স্প্ল্যানেড। স্প্ল্যানেড থেকে আবার মেট্রো ধরে গেলাম হচ্ছে কি আমরা হাওড়া। এখন তো খুব সুবিধা হয়েছে, হাওড়া স্টেশনে যাওয়া মেট্রো চলে যায়, তো মেট্রো করে হাওড়া গেলাম। হাওড়া থেকে লোকাল ট্রেনে আমরা চলেছি ক্ষীরাইয়ের উদ্দেশ্যে। দেখো কি সুন্দর চারিদিকে সবুজের সমারোহ, খুব ভালো লাগে। আমাদের কলকাতাতেই গাছগাছটার অভাব, কলকাতার বাইরে একটু গেলেই প্রচুর সবুজের সমারোহ দেখা যায়, ভালো লাগে। ক্ষীরাই যাওয়াটা অনেক দিনে আমার ইচ্ছা ছিল, তো আমি জানুয়ারি মাসে গেছিলাম লাস্টের দিকে। ভিডিওটা দিতে একটুখানি লেট হলো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি খুব ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আমার কলকাতার বাইরে যেসব বন্ধুরা ক্ষীরাই এখনও যেতে পারেনি, তারা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও আনন্দ পাবে আমার মনে হয়। কেন এত ফুলের সমারোহ ক্ষীরাই ছাড়া অন্য জায়গায় পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। এগুলো সব মালগাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরা তার পাশ দিয়ে ছুটে চলেছি। কোলাঘাট এসব হয়ে ক্ষীরাই যেতে হয়। তো সেদিনকার আমাদের প্রথম ট্রেনটা লেট ছিল বলে আমাদের একটুখানি যেতে দেরিই হয়েছিল, অনেকক্ষণ স্টেশনে আমাদের ওয়েট করতে হয়েছে, সেই জন্য একটু দেরিতেই গিয়ে ক্ষীরাইতে পৌঁছেছিলাম। তাও ভালোই দেখেছি, বেশি আগে গিয়েও কোনো লাভ নেই, কেন রোদ, ভীষণ প্রচণ্ড রোদ। দেখো আমরা ক্ষীরাই স্টেশনে পৌঁছে গেছি। এখানে একটুখানি মেঠো পথ দিয়ে এগিয়ে যেতে হয়, মানে অটো বা টোটো করে মানে ক্ষীরাই জায়গাটা যেতে হয়, সেজন্য যেতে হয় একটুখানি এগিয়ে। এখানে কিছু ফুলের দোকান টোকান বসেছে, তো তার সামনে থেকে মেঠো পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি অটো স্টপেজে, অটো ধরার জন্য। তবে আমরা অটো করে যাইনি, আমরা গিয়েছিলাম টাটা সুমো করে। এবার টাটা সুমোতে আমরা 3জন ছিলাম, আরও 3জন অন্য একজন ছিল, অন্য একটা ফ্যামিলি ছিল, 6জন একটা টাটা সুমোতে করে নিয়ে যায় ওরা। পথটা এখনও ভালো না বেশি, তো তৈরি হচ্ছে, আশা করি আর 1 বছর 2 বছরের মধ্যে ভালো পথ হয়ে যাবে। এখান থেকেও অনেকে ফুল কিনছিল। এখানে সবাই মাথায় এই যে বা ব্যান্ডগুলো ফুলের, এগুলো বাঁধে। প্রত্যেকের মাথায় দেখলাম ফুলের ব্যান্ড, এই দেখো সবার মাথায়। আমার হাজব্যান্ড দুটো কিনতে বলে তোমরা দুজন, আমি না, আমার মাথার দরকার নেই, মেয়েকে কিনে দাও তাহলেই হবে। তো মেয়েকে একটা কিনে দেওয়া হয়েছিল, সেটা আমি একটু বেঁধে একটা ছবি তুলে নিয়েছিলাম। মেয়েও তো একটা ছবি তোলার জন্যই কেনা হয়েছে। এই যে আমরা টাটা সুমো করে এখন চলেছি ফুলের উপত্যকা ক্ষীরাইয়ের উদ্দেশ্যে। বেশি নয়, 7-8 মিনিটের পথ হেঁটে হেঁটে গেলে। তো আমরা চিনি না তো, আর তখনই দুপুরবেলা, আর যত দেরি হবে তত পৌঁছতে দেরি হবে, ওই জন্য আমরা টাটা সুমো করেই চলে গেলাম। কত মাথা পিছু বোধহয় 20 টাকা না 30 টাকা করে ভাড়া নিয়েছে, আমার এই মুহূর্তে মনে নেই। এই যে আমরা পৌঁছে গেছি ফুলের উপত্যকা ক্ষীরাই। এখানে বিশাল বড় মেলা বসেছে, দেখো চারিদিকে কিছুটা জায়গার মধ্যে দোকান টোকান,
তারপরে খাওয়ার হোটেল ছিল, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিই, কারণ একটু বেলা হয়ে গেছিলো বলে আমরা খাওয়া দাওয়া সকালবেলাতে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তাই জন্য গিয়ে একটু লাঞ্চটা করে নিলাম, করে তারপরে আমরা গার্ডেনে ঢুকেছিলাম। দেখো সবার মাথায় এই ফুলের ব্যান্ড, মানে তৈরি করে করে দিচ্ছে সামনাসামনি। খুব ভালো লেগেছে, আমার একটা দিন খুব সুন্দর কেটেছে। তো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সেসব নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অলটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও, যাতে নতুন ভিডিও দিলে ফার্স্ট দিন নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার সাথে আছো সেজন্য তোমাদের কাছে তো তোমাদের ধন্যবাদ জানি, ছোটো করবো না। তোমরা এইভাবে আমার ভালোবাসা দিও, এইভাবেই তোমাদের সাহায্য পেলে তবেই আমি এগিয়ে যেতে পারবো, এবং আমিও অপর্ণা সবসময় তোমাদের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। দেখো এই সব খাওয়ার হোটেলগুলো, এখানে একটা হোটেলে আমরা খেয়েছি। তো আমি আর আমার মেয়ে বিরিয়ানি নিয়েছিলাম, খুবই বাজে, মানে এগুলো মানে ওই রেডিমেড হোটেল তো, রান্নাবান্না প্রচুর একদমই বাজে। কী করবো কী তার জন্য, মানে ছিটি অল্পখানি খেয়েছি, পয়সাটাই জলে। আর আমার হাজব্যান্ড মাংস আর ভাত নিয়েছিল, ও বলে আমি বিরিয়ানি নিয়ে খাবো না। এবারে আমরা ঢুকে গেছি ফুলের উপর থেকে খিরাই গার্ডেনে, এখানে কোনো পয়সা লাগে না, এন্ট্রি ফি নেই কোনো। দেখো এগুলো সব মোরগ ফুল, বিঘার পর বিঘা শুধু ফুলের চাষ, আর গাঁদা ফুল। ওরা বললো, আমি যে সময় গেছি বললো এই সময় অনেক ফুল থাকে অন্য বছরে, কিন্তু এবারে ওখানে বন্যা হওয়ার জন্য ফুলের পরিমাণটা, চাষটা অনেক দেরিতে হয়েছে বলে ওরা বেশি ফুল মানে ফোটাতে পারেনি এখন পর্যন্ত। বললো এবারে বেশি ফুলের ফলন ভালো হয়নি, প্রতিবারে আরও বেশি ফলন থাকে। এগুলো চন্দ্রমল্লিকা ফুলের দোকান, আর এগুলো মোরগ ফুল বললাম আমি। তার ওই দূরে হচ্ছে গিয়ে গাঁদা ফুল। এই উপত্যকার দুদিকে তো ফুলের তোমার চাষ হয়েছে, মাঝখানে যে যাওয়ার পথগুলো না এত ছোট, আল বেঁধে দেওয়া হয়েছে, যে এত মানে সরু পথ, যে একদল যদি ওপার থেকে আসে, মানে ক্রস করতে গেলে না খুব অসুবিধা, ক্রসই করা যায় না, মানে একজনকে পুরো মানে আলের একদম পাশে সেটে যেতে হয় আরেকজনকে জায়গা করে দিয়ে দেওয়ার জন্য, মানে এত সরু সরু আলগুলো, দুজন মানুষ যেতেই পারে না। এই দেখো চন্দ্রমল্লিকাগুলো, হলুদ, ইয়েলো কালারের, হোয়াইট কালারের চন্দ্রমল্লিকাগুলো। আগে এই ভিতরে ঢুকে ঢুকে না ফটো তুলতে দিত, কারণ আমি দেখেছি আমার অন্য বন্ধুরা যখন ভিডিও করেছে তারা সব এই ফুলের মধ্যে ঢুকে ঢুকে তোমার ফটো করেছে, ওগুলো জিনিয়া বিভিন্ন কালারের। কিন্তু এখন আর এই বাগানের মধ্যে ঢুকতে দেয় না, কিছু কিছু জায়গায় ঢুকতে দেয়, তাও অনেকটাই চার্জ নেয়, এখন আর ঢুকতে দেয় না। এখন এই সাইড থেকে ফটো তোলো, এরকমভাবে ফটো তোলো, এগুলো এগুলো অ্যালাউ আছে। খুবই ভালো লেগেছে আমার, অনেক দিনের শখ, মানে খুব মনের ইচ্ছা ছিল যে খিরাইতে যাব, তো এইবারে সেই ইচ্ছাটা পূরণ হলো। হাজব্যান্ড নিয়ে গেছিলো, সেই জন্য ওকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি। তবে মানে খুব কষ্ট, এতটা মানে ট্রেন পেলে কোনো কষ্ট নেই, কিন্তু যেহেতু ট্রেনের খুব প্রবলেম, ট্রেনটা বাতিল হয়ে যায়, এই জন্য একটুখানি কষ্ট হয়ে যায়, কিন্তু ফেরার সময় কোনো অসুবিধা হয়নি। ফেরার সময় ওখান থেকে আবার অটো এসব পাওয়া যায় না, আমরা ডাইরেক্ট একটা অটো বুক করে আমরা চলে এসেছিলাম পাঁশকুড়া থেকে আমরা ট্রেন ধরে আমরা হাওড়া চলে এসেছি। আমরা হাওড়া থেকে অর্থাৎ যথারীতি মেট্রো ধরে আমাদের ইয়েতে চলে এসেছি, চেঞ্জ করে হাওড়া টু চলে এসেছি স্প্ল্যানেড থেকে আমার মেট্রো ধরে দক্ষিণেশ্বর। আসার সময় ট্রেনটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, কিন্তু যাওয়ার সময় খুব যেতে দেরি হয়ে গেছিলো। এই যে আমার মেয়ে একটু ছবি তুলে দিল আমাকে ফুলের মধ্যে। প্রথমে তো তোমরা দেখলেই ট্রেনের মধ্যে আমরা সব বসে আছি, ট্রেনটা আবার আমি নতুন করে টাটা।